মালতী, আজ তোর বাড়ির সবজির ঝোলটা আমি বানাবো, কিন্তু তোকে চেখে দেখতে হবে। রমলা, তোর রান্নার হাত তো সবারই প্রিয়, তবে আমিও কিন্তু রাঁধলে পারফেক্ট বানাতে পারি। হ্যাঁ, কেন বানাতে পারবি না? নিশ্চয়ই পারবি। সবকিছু ঠিকঠাক পরিমাণ মতো দিলে কেন সুস্বাদু হবে না? হ্যাঁ, আমিও তোর সাথে একমত। মা, তোমরা সব সময় কি নিয়ে এত ব্যস্ত থাকো? একটু বিশ্রাম নাও। আমরা তো বিশ্রাম নিচ্ছি মা, রান্না করাই আমাদের বিশ্রাম। তোর মা আর আমি তো একসাথে রান্না করতে পছন্দ করি, এতে সময় কাটে ভালো। এখন তোমাদের বয়স হচ্ছে, এত কাজ করো না, শরীর খারাপ করবে। বিশ্রাম নাও তো তোমরা দুজন। মনে আছে মালতী, যখন আমরা ছোট ছিলাম কত আনন্দ করতাম এই গাছের নিচে। হ্যাঁ রে রমলা, সেসব দিন ছিল আমাদের জীবনের সেরা দিন। সেই দিনগুলো আর ফিরে পাওয়া যাবে না। এখনো তো আমরা আনন্দ করি, কিন্তু সেটা আগের মতো নয়। অন্য রকম ভাবে দুজন মিলে রান্না করে। আমাদের বন্ধুত্ব এখনো একই রকম মজবুত। হ্যাঁ, এখন নানান রকমের রান্না করেই আমাদের দিন কাটে। মা, আমি তোমাদের জন্য একটা নতুন বাড়ি কিনতে চাই। এই পুরনো বাড়িতে তোমরা কষ্ট পাচ্ছ, আর এইখানে থাকতে হবে না তোমায়। এই বাড়ি আমাদের স্মৃতির সাথে জড়িয়ে আছে রে মা, আমরা এখানেই সুখী আছি। কিন্তু মা, এই বাড়ি তো খুবই ভাঙা, কোন দিন ভেঙে পড়ে যাবে। একটা বিপদ আপদ হলে কি হবে বলো তো? সময়ের সাথে সবকিছুই তো ভাঙে মা, কিন্তু হৃদয়ের বন্ধন অটুট থাকে, এটা কোনো দিন ভাঙে না। মা, আমি আর মিনা তোমাদের জন্য একটা নতুন বাড়ি দেখতে যাব কালকে। রাজু, আমাদের এই পুরনো বাড়িটা ছেড়ে যেতে মন চায় না, এখানেই আমাদের সুখ। কিন্তু মা, এই বাড়িতে তোমরা কষ্ট পাচ্ছ, আবার ওই নতুন বাড়িতে তুমি আর রুমেলা কাকি একসাথে থাকবে। সুখের জন্য কষ্ট করতে হয় রে বাবা, আর রমলা আর আমি একসাথে এই পুরনো বাড়িতেই থাকতে চাই। আমরা এই পুরনো বাড়িতেই সুখী আছি। মা, নতুন বাড়িতে গেলে তোমরা অনেক আরাম পাবে, আর এত কষ্ট হবে না তোমাদের। হ্যাঁ মা, নতুন বাড়িতে তোমরা আরো ভালো থাকবে, হাসি খুশি থাকবে। আমাদের তো কোনো আরাম দরকার নেই মা, আমরা আগের মতোই হাসি খুশি আনন্দে দিন কাটাতে চাই। হ্যাঁ রে, আমাদের সুখ তো এখানে, এই পুরনো বাড়িতে। এইখানে কত স্মৃতি না জড়িয়ে আছে আমাদের। আমাদের সন্তানরা কত ভালো, আমাদের জন্য নতুন বাড়ি কিনতে চায়। হ্যাঁ রে রমলা, কিন্তু তারা বুঝতে পারে না আমাদের সুখ কোথায়। আমরা এই বাড়িতে যতদিন আছি ততদিন সুখী আছি, অন্য বাড়িতে গেলে আমরা সুখ পাবো না। মালতী, আমরা এই বাড়িতে কত স্মৃতি রেখে দিয়েছি। হ্যাঁ রমলা, এই বাড়ি আমাদের জীবনের সাক্ষী। আমাদের সন্তানরা আমাদের নতুন বাড়িতে নিয়ে যেতে চায়, কিন্তু আমাদের এই বাড়ি আমাদের সুখ। হ্যাঁ রমলা, আমাদের এই বাড়িতেই আমাদের সুখ। মা, নতুন বাড়িতে গেলে তোমরা অনেক আরাম পাবে। হ্যাঁ মা, নতুন বাড়িতে তোমরা আরো ভালো থাকবে। আমাদের তো কোনো আরাম দরকার নেই মা,
আমরা এইখানেই ঠিক আছি। তোরা আর আমাদের অন্য কোথাও নিয়ে যাওয়ার কথা ভাবিস না। আমরা এই জায়গা ছেড়ে কোথাও যাব না। হুম 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 হুম। হ্যাঁ, আমাদের সুখ তো এখানে, এই পুরনো বাড়িতে আর পুরনো জায়গায়। তাহলে আমরা এই দুটি বাড়ি ভেঙে একটি বড় বাড়ি তৈরি করি, যেখানে তোমরা দুজন একসাথে থাকবে এবং নতুন বাড়িও হয়ে যাবে। হ্যাঁ রাজু, এই কথাটা তুমি ঠিক বলেছ। বাড়ি দুটোর অবস্থা তো খুব একটা ভালো নয়, ভেঙে নতুন করে করব আমরা। তাহলে মা আর মালতী কাকিকে আর অন্য কোথাও যেতে হবে না। হ্যাঁ, তোরা এটা করতে পারিস, কিন্তু আমরা এই জায়গা ছেড়ে অন্য জায়গায় গিয়ে থাকতে পারবো না। এখানে আমাদের কত স্মৃতি জড়িয়ে আছে, এই জায়গা ছেড়ে যাওয়া যায় নাকি? তোরা দুটো বাড়িকে মেরামত করার চেষ্টা কর, আমরা এখানেই থাকবো। হ্যাঁ মা, আমি আর মিনা আজকে বিকালই রাজমিস্ত্রির কাছে যাব, গিয়ে কথা বলবো। মিনা, এবার আর রুমেলা কাকি আর আমার মা দুজনেই কষ্ট পাবে না। আমরা ওদের জন্য একটা নতুন বড় বাড়ি তৈরি করব। হ্যাঁ, আর ওদের কষ্ট হবে না। এবার ওরা দুজনে একসাথে একটা বাড়িতে থাকবে এবং খুব আনন্দে থাকবে। আচ্ছা মিনা, একটা কাজ করলে হয় না? কি কাজ রে রাজু? মা আর রুমেলা কাকি দুজনেই রান্না করতে তো খুবই ভালোবাসে। আমি ভাবছিলাম, হ্যাঁ, ভালোবাসে তো, সারাদিন শুধু রান্না নিয়েই থাকে। কিন্তু তুই কি ভাবছিলিস? ওদের জন্য একটি হোটেল খুলে দেব, যেই হোটেলে মা আর রুমেলা কাকি দুজন মিলে রান্না করবে এবং মানুষজনদের খাওয়াবে। তোর পরিকল্পনাটা ভালো। ওরা দুজন সব সময় তো রান্না নিয়েই ব্যস্ত থাকে, আর ওদের রান্না করতে খুব ভালো লাগে। তাহলে একটা হোটেল খুলে দিলে ওরা ওখানে রান্না করবে আর মানুষজনদের খাওয়াবে। দুজনে খুব খুশি থাকবে, আর কিছু টাকা রোজগারও হবে। ওই জন্যই বলছিলাম রে, আর রুমেলা কাকির হাতের রান্নার যা স্বাদ, তাতে বহু মানুষ আসবে আমাদের এই হোটেলে। মিস্ত্রি, মিস্ত্রি, বাড়ি আছো নাকি? হ্যাঁ আছি। উঠানের খাটিয়া একটু বসুন, এক্ষুনি যাচ্ছি। আপনাদের কি কাজ করতে হবে? আমাদের গ্রামের দক্ষিণ প্রান্তে দুটো ভাঙা প্রায় ধ্বংসপ্রাপ্ত দুটো বাড়ি আছে। ওই দুটো বাড়িকে ভেঙে দিয়ে একটা নতুন বড় বাড়ি তৈরি করতে হবে। অনেক দিন সময় লাগবে, বেশি তাড়াতাড়ি করলে বাড়ি ভালো হবে না। হ্যাঁ, সময় তো লাগবেই, কিন্তু আমি চাইছি সময় নিয়ে বাড়িটিকে ভালো করে তৈরি করতে। আর হ্যাঁ, আমাদের বাড়ির সামনে অনেক জায়গা আছে, ওখানে একটি ছোট্ট দোকান ঘর করতে হবে, কিন্তু এই কথাটি কাউকে বলবে না যে ওটা দোকান ঘর হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, কাজ হয়ে যাবে। রাজু, তুমি দোকান ঘরের কথাটা কাউকে বলতে বারণ করলে কেন? আরে মিনা, ওটা আমি বলেছিলাম কারণ যখন ওই হোটেলটি খোলা হবে তখন আমার মা আর রুমেলা কাকি এই ব্যাপারে কিছু জানবে না। যখন দেখবে হঠাৎ একটা রান্নার হোটেল খোলা হয়েছে, তখন তাদের আনন্দের আর সীমা থাকবে না। তাই জন্যই বলছিলাম। তোমার পরিকল্পনাটা বেশ ভালো রাজু। হঠাৎ করে একটা উপহার পেয়ে মা আর মালতী কাকি খুব খুশি হবে। এই দোকানটির ব্যাপারে কাউকে কিচ্ছু বলো না মিনা। না না, আমি কাউকে কিছু বলবো না। রুমেলা কাকির হাতের সবকিছুই যেন সুস্বাদু, এরকম চা আর অন্য কেউ বানাতে পারবে না। বাবা, যখন যেই কাজটা করবি সব সময় ভালোবেসে করবি, দেখবি সবার থেকে সেরা হবে। এটা একবারে তুই খাঁটি কথা বলেছিস রে। কাল থেকেই আসবে, যত তাড়াতাড়ি পারবে কাজটা শেষ করবে। তোমাদের আর এই ভাঙা বাড়িতে থাকতে হবে না, আর এত কষ্টও করতে হবে না। বাবা রাজু, এটা কি হচ্ছে? মা, তেমন কিছু না, একটু বসবার জায়গা হচ্ছে এটা। ও আচ্ছা, কিন্তু বসার জায়গা এই রকম কেন? মিস্ত্রি বলল এরকম করলে ভালো হবে, তাই জন্যই এরকম হচ্ছে। বসার জায়গাটায় করার আবার কি দরকার ছিল বলতো? শুধু শুধু টাকা খরচা করছিস। এতগুলো টাকা শুধু শুধু এটার পিছনে খরচা হচ্ছে। মালতী কাকি, আমরা তোমাদের জন্য সবকিছু করতে চাই। তোমাদের দুজনের কাছে এই টাকা পয়সা কিছুই নয়। আচ্ছা, সে না হয় ঠিক আছে, কিন্তু মা,
আর কোনো কিন্তু নয়, আমরা যা করছি তোমাদের জন্যই করছি। কিরে, তুই বল না রাজু? হ্যাঁ কাকিমা, তোমাদের জন্যই তো সবকিছু করা হচ্ছে। আগে তো তোমরা, তারপর তো এসব টাকা পয়সা। এতদিনে বাড়িটা পুরো শেষ হলো। হ্যাঁ, দেখো বাড়িটা পছন্দ হয়েছে কিনা। তোরা ভালোবেসে করে দিয়েছিস, আর আমাদের ভালো লাগবে না? তোমরা জিজ্ঞাসা করছিলে না এই ছোট ঘরটা কি হবে? এটা একটা হোটেল খোলা হবে। এখানে আমার মা আর রুমেলা কাকি দুজনে মিলে রান্না করে লোকজনদের খাওয়াবে। ও মা, তাই নাকি? সত্যি আমরা একটা হোটেল খুলবো? হ্যাঁ গো মা, তুমি আর কাকি রান্না করতে খুব ভালোবাসো তো, তাই জন্য আমি আর এই মিনা এই পরিকল্পনা করেছিলাম। এবার থেকে তোমরা রান্না করে লোকজনদের খাওয়াবে। হ্যাঁ, রাজু ঠিকই বলেছে। তোমরা সবসময় রান্না করো তো, রান্না করতে ভালোবাসো, তাই জন্যই এই পরিকল্পনা করা হয়েছে। তোমাদের যাতে সবসময় সুখে দেখতে পাই, তাই আমরা এইসব করলাম। আমাদের সন্তানরা আমাদের ইচ্ছেগুলো বোঝে, তাই না? ঠিক বলেছিস তুই। আমাদের স্বপ্ন পূরণ করলো আমাদের সন্তানরা। আমাদের ভাঙা বাড়ি থেকে বড় নতুন বাড়ি হলেও আরো নতুন স্মৃতি জড়িয়ে পড়লো। আমাদের সন্তানরা আমাদের জন্য যা করেছে, এ অনেক করেছে। আহ, কি অপূর্ব স্বাদ এই খাবারের! এরকম সুস্বাদু খাবার আমি আগে কখনো খাইনি। হ্যাঁ, মন প্রাণ একদম ভরে গেল। আহা হা হা হা, দারুণ! ধন্যবাদ। আবার আসবেন আমাদের এই হোটেলে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসবো। এত সুস্বাদু খাবার খেতে আমি আবার আসবো। আর সবাইকে বলবো আমাদের গ্রামের এই হোটেলের কথাটা। ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। এই রকম গল্প নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন। আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। ধন্যবাদ।